বাংলা খান। কথা বলা শুরু করি, বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না। আসলে আমার পেজ থেকে এমন ভিডিও দেওয়া উচিত না, যেহেতু এখানে রাজনৈতিকের কথাও আসতেছে, কিন্তু না দিয়ে পারছি না। কেননা আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করেছে, তাও একজন বিধর্মী, যেখানে বাংলাদেশ হচ্ছে 95% 90% মুসলমান কান্ট্রি। সেখানে যদি একজন বিধর্মী আমাদের মুসলিম ভাইকে হত্যা করতে পারে, তার চুপ থাকতে পারবেন না। আসলে কি বলবো, এই তো কিছুদিন আগে যে মুসলমান ভাইয়েরা তাদের মন্দির পাহারা দিয়েছিল, আজকে তারা কি করবে? এটাই কি মানবতা তাদের? আমরা যে মানবতা তাদের দেখিয়েছি, তার প্রতিফলকে আমরা এটাই পেয়েছি। আমরা মুসলিম জাতি, আমাদের হাত পা বাঁধা বলে না হয় এই মুসলমান কান্ট্রিতে কোনো বিধর্মী আওয়াজ করে কথা বলতে পারতো না। খুব দুঃখ লাগতেছে। আপনারা ভিডিওটা দেখুন, যারা হয়তো অনেকে দেখে এসেছে কালকের ভিডিও, যারা দেখেন না অবশ্যই দেখবেন আর শেয়ারও করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা বাঙালি, আমরা এতদিন বাঙালি ছিলাম, সবাই গণতান্ত্রিক দেশ, এটা সবাই বাঙালি হিসাবে মিলেমিশে ছিলাম। কিন্তু আজ তারা তো এটার মর্যাদা বুঝতেছে না। তারা যেহেতু বুঝতেছে না, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের দেখিয়ে দিতে হবে এটা মুসলিম কান্ট্রি। হত্যাকাণ্ডের ঘটনা সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে একটি প্রতিবাদ সমাবেশ তারা পালন করছেন এবং সেখানে আইনজীবীরা কিন্তু বক্তব্য রাখছেন। তাদের সকলকে সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাইকে। সংগ্রামী আইনজীবী বন্ধুগণ, আমরা এই যে বিচারের দাবিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইরশাদ হাসান। বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইরশাদ হাসান। চ্যালেঞ্জ করছে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে চ্যালেঞ্জ করছে। আমরা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির দেশ, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ একটি নিরাপদ দেশ। এখানে সব ধর্ম বর্ণের মানুষ নিরাপদ। আমরা স্পষ্ট করে বলছি, হিন্দুত্ববাদ এবং হিন্দু দুটি আলাদা, এটি আমরা জানি এবং স্পষ্ট করে বলছি। যদি হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে
বাংলাদেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করা হয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি নস্যাৎ করার চেষ্টা করা হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যদি হুমকি প্রদান করা হয়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে পতিত হাসিনা আওয়ামী লীগ এবং বাংলাদেশের বিরুদ্ধ শক্তিকে এই দেশ থেকে বিতরণ করেছে, সেভাবে আমরা রাজপথে নেমে আসে জনগণের শক্তি প্রদর্শন করে আবার এই অপশক্তিকে উৎখাত করব। এই দেশ মৌলবাদীদের জন্য নয়, এই দেশ যা গণতন্ত্রের যারা বিশ্বাস করেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মানবাধিকারে বিশ্বাস করেন, দেখেন মানবাধিকার এমন ভাবে ধ্বংস করেছে। শেষ সময়ে আমি একটি কথা আপনাদেরকে বলে শেষ করতে চাই। এইটা একটা ভালো খবর, সেটা হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল আজকের একটি মামলা, যে মামলাটি চ্যারিটেবল ট্রাস্টের মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিলেন। সেই মামলায় বেগম খালেদা জিয়া খালাস পেয়েছে। এখন হাসিনার উচিত ওই ভারতে বসে গলায় দড়ি দেওয়া। তার কারণ যাকে তিনি মারতে চেয়েছিলেন তাকে তিনি মারতে পারলেন না। তাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা গতকাল থেকে আজকে পর্যন্ত এই পরিশ্রম করেছেন আইনজীবী বন্ধুরা, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি এবং আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি।